বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তনের কোরআন খতম শোকরানা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর। বুধবার বাদ আসর ঐতিহাসিক টাউন হল ময়দানে এই শোকরানা দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান আমির সহ ওলামা মাদলের নেতৃবৃন্দ। الله الذين آمنوا من المتقين حقه والله يهدي من يشاء জুলাই সহ সকল গণহত্যার বিচার, এটিএম আজাহারুল ইসলামের মুক্তিসহ ফ্যাসিস্ট আমলে ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে 4টার দিকে নগরীর টমসম ব্রিজ মোড় থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় পুবালী চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার উসামা রায়ান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ। বক্তব্য রাখেন ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি, ছাত্র শিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি সহ ছাত্র শিবির কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহার ভাইয়ের মুক্তি নিয়ে তালবাহানা আর চলবে না। অনতিবিলম্বে মিথ্যা ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে এবং পাপেট ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার উসামা রায়ান বলেন, একটি সফল অভ্যুত্থানের 9 মাস পরে আমাদের আনন্দ মিছিল বের করার কথা ছিল, অথচ আমরা আজও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মিছিল করতে হচ্ছে। অভ্যুত্থানের 9 মাস পরেও ফ্যাসিস্ট রেজিমের উদ্দেশ্যে প্রণোদিত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়নি। অভ্যুত্থানের এত মাস পরেও বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রথম সভাপতি এটিএম আজহার এখনো মুক্তি পায়নি। আমরা ইন্টারিমকে বলতে চাই, দ্রুত এটিএম আজহারকে মুক্তিসহ জুলাই গণহত্যার বিচারসহ সকল গণহত্যার বিচার করতে হবে। তা না হলে ছাত্র শিবির বসে থাকবে না। কুমিল্লার 14 গ্রামে সেনাবাহিনীর সাহসী ও কৌশলী অভিযানে ফাঁস হল গোপন মাদক সাম্রাজ্য। রাত 1টায় আলেখার চর ও 14 গ্রাম সেনা ক্যাম্পের একটি যৌথ টহল টিম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালারপোল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ দ্রব্য। এ সময় হাতে নাতে আটক করা হয় 4 জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে। তবে একজন প্রধান সন্দেহভাজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক সামগ্রী ফেনিসিডিল 424 বোতল, গাঁজা 125 কেজি 700 গ্রাম, ইয়াবা 42 পিস, চোলাই মদ 7 লিটার, মদের কাঁচামাল 12 লিটার, কিংফিশার ও হিম্যান বিয়ার 12 বোতল, অফিসার্স চয়েস বিদেশি মদ 1 বোতল, সিলোফস 800 গ্রাম, নগদ অর্থ 17,000 টাকা, মোবাইল ফোন 8টি, ফয়েল পেপার 4টি। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রংপুর জেলার উপজেলার হরিচরণ লস্কর এলাকার শাহ আলমের ছেলে আলামিন, 14 গ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আবুল কালামের ছেলে আব্দুর রহিম, জগমোহনপুর গ্রামের আবাদ মিয়ার ছেলে রাজীব, চাংচাংনগর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ। সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, অভিযান শেষে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের 14 গ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষ মাদক বিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।